নবী কোন জামানায় আসে নাই, এমন উম্মত কোন নবীকে এত সুন্দর নবী পায় নাই। আমরা এমন সুন্দর একটা নবী পেয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, আমি এমন একজন নবী পৃথিবীতে প্রেরণ করেছিলাম, ওই নবীর ইসরা করাইছি, ভ্রমণ করাইছি, মেরাজ করাইছি একটা রাতের অংশে বাইতুল্লাহ থেকে, অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করায় আবার নিয়ে এসেছি। যদিও এখানে এই শব্দের ভিতরে সাত আসমান, জান্নাত, জাহান্নাম সবকিছু লুকায় আছে। আমি মেরাজ করাইছি এমন একটা নবীর উম্মত আমরা। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবীকে মেরাজ করাইছেন। অবশ্যই মাসটার নাম হলো রজব মাস। জানেন নাকি আপনারা? রজবের আজ 3 তারিখ, রজবের 3 তারিখ রজব মাসে আল্লাহ পাক মেরাজ সংগঠিত করাইছেন। মেরাজ সংগঠিত করানোর অনেকগুলো কারণ ছিল। নবীকে কেন মেরাজ করানো হলো? তবে প্রত্যেকটা নবীর সঙ্গে আল্লাহ পাকের মেরাজ হয়েছে ভিন্ন ভিন্ন ভাবে। এক একটা নবীর সঙ্গে এক একটা ভাবে আল্লাহ পাক মেরাজ করাইছেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহর মেরাজ হলো তুর পাহাড়ে। ইউনুস নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হলো মাছের পেটের ভিতরে। ইব্রাহিম নবীর মেরাজ হলো নমরুদের অগ্নিকুণ্ডে। ইউসুফ আলাইহিস সালামের মেরাজ হলো কূপের ভিতরে। হযরত ইসমাইল আলাইহিস সালামের মেরাজ হলো কূপ, যখন ওই যে জমজম কূপ যখন তৈরি হচ্ছিলেন ছোট্ট বয়সে, ইসমাইল আলাইহিস সালামের মেরাজ হয়েছে কূপের, জমজম কূপের পাশে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মেরাজ হয়েছে ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি জুব্বা যখন নিকটে চলে আসলো। সন্ধ্যাকালীন সময়ে চোখটা বন্ধ ছিল। ইউসুফ নবীর বিয়োগ ব্যথায় কান্না করতে করতে চোখ অন্ধ হয়েছিল। পাঞ্জাবি পাইল। আল্লাহ ওই সময় ইয়াকুব নবীর সঙ্গে মেরাজ করেছে। আর আমার নবীকে আল্লাহ মেরাজ করাইলেন মক্কা থেকে ডেকে নিয়ে বাইতুল আকসায় নামাজ পড়ায়া ঊর্ধ্বমুখী করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুবহানাল্লাহ কর না কে? মেরাজ সম্পৃক্ত কিছু কথা একটু আপনাদের নলেজে দিয়ে যাই। হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন, রাগ করবেন না তো আপনারা? মেরাজ সম্পর্কে কিছু কথা আমরা শুনেছি। যদি জিজ্ঞাসাবাদ করি আপনি কোন হাদিস থেকে শুনেছেন, বলবেন আমরা হাদিসের কথা নাই, হুজুরের কাছ থেকে শুনেছি। আমিও শুনেছিলাম। রাসূল নাকি মেরাজ করেছেন, ঘর থেকে বের হয়েছেন, সেকল লড়তেছে। মেরাজ থেকে ঘুরে এসে দেখেন সেই সেকল এখনো লড়ে। এরকম শুনেছেন না? শুনেছেন না? এটা ডাহা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা, দলিল নাই। আরো আমরা শুনেছি মেরাজ করেছে রাতের একেবারে সামান্য একটা অংশ। এটা মিথ্যা কথা। এরপরে আবার বলা হয়েছে রাসূল নাকি আরশে আজিমে তুলে নেওয়া হয়েছে। সূরা নাজমের ভিতরে মেরাজ সম্পর্কে কয়েকটা আয়াতে কারিমা আছে। আমি ওই বিষয়ে গেলে সময় পাবো না। আমি মেরাজের আলোচনা কন্টিনিউ আমি আগামী কাল থেকে শুরু করব, ধারাবাহিকভাবে প্রোগ্রামে প্রত্যেকটা মাহফিলে করব। গত বছর আমি করেছিলাম টানা 35টা মাহফিলে শুধু মেরাজ সম্পৃক্ত আলোচনা আমি করেছি। 35 দিনে শেষ করতে পারিনি। মেরাজের এক একটা হাদিস লম্বা লম্বা হাদিস, প্রত্যেকটা হাদিস হাদিসে মুতাওয়াতির। মেরাজের আলোচনা করে আমার তো মনে হয় আমার মতন ক্ষুদ্র গোলজার সারা বছরে শেষ করতে পারবে না। অনেকে বলে মেরাজ রাসূলুল্লাহকে আরশে আজিমে নিয়ে যায় করেছে, এটা মিথ্যা কথা, একবার মিথ্যা কথা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে, এর দলিল আছে, অসংখ্য দলিল আছে। অনেকে বলে আরশে আজিমে, এটা মিথ্যা কথা। এবার কিছু তথ্য শুনুন। রাহমাতুল লিল আলামিনকে মেরাজ করাইলেন। মেরাজের রাত্রিতে মেরাজ থেকে ঘুরে আসলেন সকালবেলা। কাবার হাতিমের পাশে বিশ্বনবীজির সঙ্গে দেখা আবু জাহেলের। আবু জাহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, প্রতিদিন তো নতুন নতুন কথা বলো,
আজকে কোনো নতুন কথা আছে নাকি? আমার নবী বললেন, চাচা একটা নতুন খবর আছে। গত রাত্রিতেই আমি মেরাজ করেছি, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা আমি ভ্রমণ করেছি, 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে এসেছি এই রাতের মধ্যে। আবু জাহেল বলতেছে, তুমি যে কথাটা বললে আবার কি বলবা? আবার বলল। আবু জাহেল বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার এই কথাটা মানুষের মাঝে কি আমি প্রচার করতে পারি? বলে, হ্যাঁ প্রচার করতে পারো। আবু জাহেল কয়, পাইছি একটা প্লাস পয়েন্ট। এতদিন মানুষকে বুঝাইছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, ভণ্ড, মিথ্যুক, প্রতারক, কেউ বিশ্বাস করে নাই, আজকে পাইছি। কি জন্য কথাটা আবু জাহেল বলল? আবু জাহেল জানেন এই মক্কা থেকে বাইতুল আকসার দূরত্ব আসমানে কত পড়ে। আবু জাহেল শুধু আবু জাহেল ছিল না, এর পূর্বের নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। তার পূর্বের নাম ছিল ওমর ইবনুল হিশাম, ওর আসল নাম হলো ওমর ইবনুল হিশাম। জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তায় বেশি থাকার কারণে আরবের লোকেরা বলল, ওমর ইবনুল হিশাম নয়, তোমার নাম হলো আবুল হাকাম, জ্ঞানীর পিতা। এত জ্ঞান ছিল তার, সৌরজগৎ সম্পর্কে তার যথেষ্ট পরিমাণ জ্ঞান ছিল। এই দুনিয়া থেকে প্রথম আসমান কত দূরে ও জানতো। ওই আসমানের খবর বাদ দিলাম, দুনিয়ার খবর হলো মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত যাতায়াতে যেই সময়টা লাগে, কারণ সেই সময় মরুভূমির একটা যানবাহন ছিল, যানবাহনের নাম হলো উট, যাকে মরুভূমির জাহাজ বলা হতো। মোহাম্মদ বিন আব্দুল্লাহ একটা রাতের মধ্যে ওই জেরুজালেমে গেল, ওখান থেকে আবার ফেরত আসলো। মাথায় খেলে না কেমনে সম্ভব, একটা উট যদি মক্কা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে যাতায়াত করার নিয়ত করে, যাইতে লাগবে 40 দিন, আসতে লাগবে 40 দিন, 80 দিনের রাস্তা। মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাতের মধ্যেই সে ঘুরে আসলো, এটা কেমনে সম্ভব? মক্কার সমস্ত মানুষদেরকে আবু জাহেল ডাক দিচ্ছে, সে হলো রাষ্ট্রপতি ছিল, আবু জাহেল ছিল রাষ্ট্রপতি, ডাক দিচ্ছে, মক্কাবাসীরা চলে আসো। সব চলে আসছে। কি হয়েছে? বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে পাগল, আমি ইতিপূর্বে বলেছিলাম তোমরা কেউ বিশ্বাস করো নাই, আজকে তার প্রমাণ নাও। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে, সে নাকি আজকে নাকি রাত্রিতে মেরাজ করেছে, বাইতুল আকসায় গিয়েছে, আবার রাতের মধ্যেই চলে এসেছে। সবাই হাতে তালি দিচ্ছে আর বলছে যেটা মিথ্যা কথা, ভণ্ড, মিথ্যা কথা বলছে, ভণ্ড। নাউজুবিল্লাহ। আমার রাসূলকে নিয়ে হাসাহাসি, কৌতুক, অপমান, অপদস্থ, গালমন্দ করে। একটা কথা ভালো করে মনে রাখবেন, কোন ভালো মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক ব্যক্তিকে যদি পাগল বলা যায়, অটোমেটিক ভাবে তার ব্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, শরীরটা যেন কাঁপতে থাকে। আল্লাহর নবীজি মক্কাবাসীদের এই মুখের কথাগুলো শুনে নবীজি থরথর করে কাঁপতে লাগলেন। কে জানো আবু বকরকে খবর দেয়, আবু বকর তোমার রাসূলকে নিয়ে মক্কার কাফের বেঈমানেরা ঠাট্টা উপহাস করে। আবু বকর এত জোরে দৌড় দিয়েছে, এক দৌড় দিয়ে চলে গেল কাবার খাতিমের নিকটে। শত শত মানুষ সবাই রাসূলকে নিয়ে উপহাস করে। আবু বকর ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? এত মানুষ আপনাকে উপহাস করে। নবী গো, আমার কিছু কথা আছে আপনাকে বলবো। গত রাত সন্ধ্যা থেকে শুরু করে সারাটা রাত আমি আপনাকে খুঁজে পাইনি, কোথায় ছিলে? এসেছে। আবু বকর কথা শোনা মাত্র শুধু রসুলের চেহারার দিকে তাকাইছে, এইভাবে তাকাইছে, হাদিসের ভিতর আসছে। আবু বকর তাকাইছে, রসুল বলছে, আবু বকর তুমি আমাকে খুঁজে পাইবা কেমনে? আমি তো মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে মেরাজ করাইছে। আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে বলতে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ করেছেন, আপনার মেরাজ সত্য।
কাফের বেঈমানরা কয় কি আমরা মনে করছি না আবু বকর অস্বীকার করবে, আর আবু বকর সেও স্বীকার করলো। আবু বকর তুমি কেমনে স্বীকার করলা? 40 দিনের রাস্তা বাইতুল আকসা যাইতে 40 আসতে 40, ওই আকাশের কথা বাদ দাও, আর তুমি বিশ্বাস করলা? আবু বকর ডাক দে কয়, আবু জাহেল তুই তো জানিস না, তুই জানিস না, আমি যা জানি তুই জানিস না। আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমার এই বন্ধু 22 বছরের বন্ধু, 22টা বছর 7 মাস 24 দিন তার সাথে আমি একসাথে ছিলাম। 22 বছর 7 মাস 24 দিনের মধ্যে আমার বন্ধুর মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, কষ্টদায়ক কথা কোনোদিন শুনি নাই। 22 বছর 7 মাস পর নবুয়তির পরিচয় প্রাপ্ত যখন হইল, আমাকে সে বলে, আবু বকর একজন স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ, তিনি আমাকে মনোনীত করেছেন আখিরি জামানার নবী হিসাবে। আবু বকর রে তুমি কি বিশ্বাস করো না? এ আবু জাহেল মক্কার কাফেররা শোন, আমি আমার এই বন্ধুর কথা শুনে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। আমার এই বন্ধু বলেছে ইয়াউমাল আখিরাত, কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করা হবে, আমি দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। জান্নাত আছে দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে দেখি নাই, বিশ্বাস করেছি। কবরের মধ্যে আযাব হবে, শান্তি হবে দেখি নাই, বিশ্বাস করেছি। এত কিছু যদি না দেখি বিশ্বাস করতে পারি, মেরাজ করেছে এই কথাটা কেন বিশ্বাস করতে পারবো না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার, এরই নাম বলা হয় ইমানদার। অদৃশ্যের প্রতি ইমান আনায়ন করা। চিল্লা এখন এটা আল্লাহু আকবার। সবাই চুপচাপ। আবু বকরের যুক্তি শুনে সবাই চুপ হয়ে গেছে, কারণ কোনো কথা নাই। ওখানে একজন ধূর, চালাক, চতুর একজন ব্যক্তি ছিল, নাম হলো মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি এ ছিল মক্কার সবচেয়ে ধূর, চালাক। ও একটা উঁচু টিলের উপর দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে, মক্কাবাসীরা সবাই চুপচাপ, আবু জাহেল চুপ করো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ঠেকানোর জন্য আমি একাই যথেষ্ট। আরে দেখো কিভাবে ঠেকাই। আবু জাহেল কয়, শুরু করো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি গত রাত মেরাজ করেছো, ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম। তুমি বাইতুল আকসায় গিয়েছো? বলা, হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরাও তো ব্যবসা করার জন্য গিয়েছিলাম। তুমি গত রাত্রিতে গিয়েছো, আমরা একটু আগে গিয়েছিলাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলো, বাইতুল আকসার এই ঘরের দরজা কয়টা, কয়টা জানালা, আর কয়টা খুঁটি, ঘরের রং কেমন? প্রিয় বন্ধুরা, আমার রাসূল কি এমন করে প্রশ্ন করলো? কথাটা ভালো করে বুঝবেন। গিয়েছে তো ভালো কথা বুঝলাম, খুঁটি কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, আর ঘরের রং সৌন্দর্য কেমন একটু বলো, কোন কালারের? আজকে আপনারা এখানে এসেছেন, অন্য পাড়া থেকেও আসতে পারে 2-1 জন, পূর্ব পাড়া থেকে, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, অন্য কোনো গ্রামের। কথার সাপোজ ধরে নিলাম ঘর গ্রামের 1-2 জন মানুষ এখানে আছেন। ঘর গ্রামে এবার কালকে গিয়েছেন, চাষটালে সিরাজ বাজারে বসে গল্প করতেছেন। গোলজার হোসাইন নামক একটা বক্তার কাছ থেকে মেরাজের আলোচনা শুনলাম, একটু কেমন যেন মনে হলো, একটু আনকমন কথা। 2 জনের কাছে বলতেছে, 2 জন কয় তুই যাস নাই, মিথ্যা কথা। বলে আমি গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি যাই থাকিস তাহলে ক ওখানকার যে প্যান্ডেলের খুঁটি কয়টা ছিল, লাইট কয়টা ছিল, বাল্ব কয়টা ছিল, মাইক কয়টা ছিল, সামিয়ানা কেমন কালার ছিল? আপনার কাছে প্রশ্ন, আপনারা যারা এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য আসছেন নাকি এগুলো গোনার জন্য আসছেন? দেখার জন্য নাকি ওয়াজ শোনার জন্য? রাহমাতুল আলামিনকে বাইতুল আকসার ভিতরে উপস্থিত করেছিলেন লক্ষাধিকের উপর আউলিয়া কেরাম, লক্ষাধিকের আম্বিয়ার উপরে উপস্থিত ছিল, তাদের সঙ্গে পরিচয় করানোর জন্য। হাদিসটি এভাবে এসেছে,
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজিকে যখন বাইতুল আকসা মসজিদের নিকটে নিয়ে যাওয়া হলো, মনে হলো লক্ষ লক্ষ মানুষ। এত মানুষ কারা? ও জিবরাইল, মান হাউলাই, এরা কারা? ও নবীজি, এরা হলো সবগুলো হলো নবী রাসূল। আপনার সঙ্গে বিশেষ সাক্ষাতের জন্য আল্লাহ পাক সকলকে উত্তোলন করেছে এক জায়গায়। সবাই উপস্থিত, সবাই আপনার জন্য অপেক্ষমান। ভিতরে ঢুকুন। ভিতরে ঢুকলেন, এবার নামাজের এলান হলো। জিবরাইল বললেন নামাজ হবে 2 রাকাত, জামাতের সহিত নামাজ হবে। এই মসজিদের ভিতরে প্রত্যেকটা নবী এক একজন হলো ইমাম, এক একজন হলো ইমাম। সমস্ত নবীরা দাঁড়ায় আছে, নামাজ হবে জামাতের সহিত, জামাতের সহিত নামাজ হবে। জামাতের সহিত নামাজ হলে একজন ইমাম লাগবে, ঠিক কিনা? ইমাম লাগবে না ভাই? লাগবে না? ইমাম কিন্তু লাগবে। মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয় হলো ইমাম এটি গুরুত্বপূর্ণ একটা সম্মানজনক একটা পদ। ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ হলে নেতা। নেতা ইমাম কাকে বানায় আমাদের সমাজের ভিতরে? আমরা কিন্তু বাস্তবিকভাবে যেটা মিল করি, এটা বাস্তবতার সাথে আমি কথা মিল রেখে কথা বলছি। ইমাম আমরা তাকে বানাই যার তেলাওয়াত অতি সুন্দর, চমৎকার, আকর্ষণীয়, 1 নাম্বার। 2 নাম্বার ইমামের ক্যারেক্টার। এলেম কালাম তো দেখি, এলেম কালাম দেখি, এরপর ক্যারেক্টার। ইমামের চরিত্র কত সুন্দর, চরিত্র কত সুন্দর। সুদ ঘুষ কি খায়, নারীবাজি কোনো কিছু আছে, অন্যান্য কোনো দুর্নীতির সাথে আছে কিনা, এগুলো সব ঠিকঠাক দেখার পরে ইমাম হতে হবে ফেরেশতা তুল্য, তবে আমরা নিয়োগ দেই। কথা বলেন ঠিক আছে না ভাই? এখন দেখা গেল ইমাম সাহেব সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না। ওর পিছনে কি নামাজ পড়বেন আপনারা? ওই যে যারা বললেন না তারা মনে হয় পড়বেন নাকি? কথা বলেন নাকি? পড়বেন নাকি? পড়বেন না। তাহলে ইমামকে হতে হবে সৎ, আদর্শবান এবং চরিত্রের আধার সর্বোচ্চ সুন্দর মানুষকে আমরা ইমাম বানাই। প্রিয় ভাইরা, একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায় 1 ঘন্টা 15 মিনিট। এটা স্বাভাবিক একটা আমি টাইম। আমার নামাজে আমি যতটুকু পেয়েছি 1 ঘন্টা 15 মিনিট 5 ওয়াক্ত নামাজে যায়। 5 ওয়াক্ত নামাজের জন্য একটা ইমাম রাখলেন, 1 ঘন্টা 15 মিনিটের ইমামের চরিত্র দেখলেন। নামাজ পরে ঠিক মতো, সুদ ঘুষ খায় কিনা, বিবিকে পর্দায় রাখে কিনা, দুর্নীতি করছে কিনা, তারপরে নারীবাজি করছে কিনা, সিগারেট টানটুন দেয় কিনা, এরপরে জর্দা তো মোটামুটি হুজুর আমরা খাই, তো আমাদের কাছে হালাল টালাল আছে, ডিভিশনে টানটুন দেয় কিনা, নেশা টেশা করে কিনা, এই সব কিছু দেখার পর একটা ইমাম নিলেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য একটা ইমাম এত সৎ, নিষ্ঠাবান। আর নামাজ শেষ হওয়ার পরে বাহিরে এবার ইমাম আপনি যাকে অনুসরণ করলেন ওই ইমাম দাঁড়ায় ডিওজির মতন পেশাব করে। সুদ ঘোষের আখড়া, দুর্নীতির বস, নেশাদ্রব্যের সে হলো লিডার। ও ভাই, এমন কুকর্ম নাই, যা করে নাই এমন নেতার পিছনে আপনি দৌড়াচ্ছেন, এমন নেতা আপনি নির্বাচন করতেছেন, এমন নেতাকে আপনি সিলেকশন করলেন। ওই জায়গায় ইমাম আপনি চরিত্রবান, নামাজি, তাকওয়া দেখলেন না, আপনার ইমাম নির্বাচন করার কিচ্ছুই ফলাফল নেই। নামাজের ইমাম যেমন, আমার নামাজের বাহিরের ইমামও হতে হবে তেমন। নামাজের ইমাম যেমন, নামাজের বাহিরের ইমামও তেমন। এবার ইমাম ঠিক করলেন মসজিদের ইমাম তাকওয়াপূর্ণ। হঠাৎ করে ইমাম মনে করেন আমি গোলজার, আপনাদের এই বড় মসজিদের একদিন মাগরিবের নামাজে আমাকে দিলেন হুজুর, মানুষ অনেক বড় বক্তা, একটু নামাজ পড়ান। আমি হয়ে গেলাম নেতা হয়ে চিন্তা ভাবনা করলাম নামাজ তো প্রতিদিন পড়ে, আজকেও পড়াবো, তবে আমার নিয়ম কি? আমি এবার সূরা ফাতিহা তেলাওয়াত করলাম না, সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য আয়াত যখন তেলাওয়াত শুরু করব, আপনারা বলুন তো আমার পিছনে কি ওই নামাজটা কি হবে? না।
যারা পিছনে থাকবেন তারা বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলজার সাহেব আপনার ভুল হচ্ছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা পড়েন। আমি বলতেছি যতই লোকমা দেন লাভ নাই, ছাড়বো না। আমি আমার মতন করে পড়াবো, মাসালার কিতাব হবে না, হবে না। বলছে মুরব্বী বলছে হবে না। মাসালার কিতাব আছে, 3 বার লোকমা দেওয়ার পর ইমাম যদি সংশোধন না হয়, পিছনে যিনি আছেন ওনার দায়িত্ব হলো ডাইন হাত উপরে থাকে, ডাইন হাতটা ছাড়বে, ইমামের কলার চেপে ধরবে, ধরে ওরে পিছনে নিয়ে আসবে। বাম হাত কি খালি রাখবে? না না, আবার পাশের আরেকটা ব্যক্তিকে ওনাকে আবার ইমাম বানায় দিতে হবে। সমাজের ভিতরে কত নেতাকে দেখেছি নেতৃত্ব দেওয়ার পরে তারা অন্যায় রাজধানী দুর্নীতি সুদ ঘুষ কত কিছু করেছে। সংশোধন করার পরে যদি সংশোধন না হয়, আমাদের তখন ওই জনগণের দাবি থাকবে, ওই জনগণের উচিত হবে কলার ধরে নিচে নামায়া যোগ্য আরেকজন ইমামকে ওই জায়গায় বসায় দেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইমামও চুরি করে, কর্মীরাও চুরি করে, ইমাম দুর্নীতি করে, কর্মীরাও দুর্নীতি করেছে, এমন রেকর্ড 15 বছরে দেখেছি। এমন রেকর্ড আমরা দেখেছি। চোর, কর্মী, নেতা সবাই চোর। চোরের বিরুদ্ধে কথা বললেই সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার রাজাকার। বন্ধুরা মন খারাপ করতেছেন মনে হয়, তাই না? আলোচনা শেষ করে দে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, শেষ রাত 11টা পার হয়ে গেছে, মোনাজাত করে দিই এখন। না যেভাবে আপনারা আলিফ খালি বার নিচে 1 নোক্তা, 2-1 বলতেছেন, বাকি করে না। তুমি তো আমাকে মেরাজ করেছো, আমি তো এদেরকে বলেছি, কিন্তু এরা তো কেউ বিশ্বাস করে না। তোমার নবী বেজ্জতি হয়, তোমার নবীর ইজ্জত চলে যায়। আল্লাহ তোমার নবীর ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত রকমের অপদস্থ থেকে আপনাকে আপনার রব হেফাজত করবে। জিবরাইল উপস্থিত, জিবরাইল বলে, ও নবী টেনশন করবেন না, ইন্নাল্লাহা মা'ানাকা, আপনার সাথে আপনার রব আছে। চিল্লা বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কি কোনো চিন্তা আছে নাকি? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা রব হিসাবে একবার কবুল করে নিয়েছে তাদের কোনো দুঃখ চিন্তা টেনশন নাই। কথাটা কোরআনের, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন চিন্তা টেনশন নাই। রবকে যারা একবার বলেছে রব্বুনাল্লাহ, তুমি আমার রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামত ছিল, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আমার ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করি, সাহায্য করি, হেল্প করার জন্য চিল্লা করি আল্লাহু আকবার। যদি রবকে যারা একবার রব বলে স্বীকার করেছে তাদের জন্য সাহায্যকারী হিসেবে ফেরেশতা পাঠান। প্রমাণ আছে, বদরের যুদ্ধে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছিল 5000। জোরে বলতে হবে কয় হাজার? 5000 ফেরেশতা। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আসলেন, বললেন টেনশন করেন না, আপনার রব আপনার সাথে আছে। ও জিবরাইল, বড় মুসিবতের ভিতরে পড়ে গেছি। ওরা তো প্রশ্ন এমন প্রশ্ন করেছি,
আমি তো খুঁটি গুনতে যাই নাই, দরজা জানালা গুনতে যাই নাই, আমাকে তো নেওয়া হয়েছিল, তুমি তো নিয়েছো, শুধু নামাজ আমি আদায় করেছি। জিবরাইল রে, এই মুহূর্তে আমি কি করব? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে আল্লাহ উত্তম ফয়সালা দিয়ে দিবেন। দুইটা বর্ণনা আসছে। একটা বর্ণনায় আমার নবীজির উপর থেকে চোখের পর্দা সরাই দিলেন, রাসূলুল্লাহর নজর চলে গেল একবারে জেরুজালেমের বাইতুল মাকদাসের ভিতরে। আমার নবীজির চোখের দৃষ্টি গেল বাইতুল মাকদাস পর্যন্ত। আরেকটা বর্ণনা আসছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল বাইতুল মাকদাসটা ধরো, তুলে নিয়ে আসো, আমার নবীজির চোখের সামনে বাইতুল মাকদাসটা ধরো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? প্রশ্ন হলো, জিবরাইল কতটুকু আকৃতির যে বাইতুল মাকদাস সে ধরে নিয়ে আসলো? কথা কাল ভালো করে বুঝবেন। জিবরাইল কত বড় আকৃতি যে এত বড় একটা বাইতুল মাকদাস তুলে নিয়ে আসবে রাসূলুল্লাহর সামনে? জিবরাইলের আকৃতি কত বড়? রাসূল বলেন, আমি জিবরাইলকে তার সশরীরে দুইবার দেখেছি। একবার দেখেছি যখন প্রথম ওহী নাজিল হয়, প্রথম ওহী যখন আমার কাছে নিয়ে আসে হীরা পাহাড়ে, হীরা পর্বতে, সেই জায়গায় আমি দেখেছি। আর আরেকবার দেখেছি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় আমি দেখলাম জিবরাইলকে। জিবরাইলের আকৃতি হবে কত বড় আপনারা একটু অনুমান করেন। রাসূল বলেন, গোটা দুনিয়ার সমস্ত নদী সমুদ্রের পানি যদি জিবরাইলের মাথার উপর ঢেলে দেওয়া হয়, মনে হবে এক ফোঁটা পানি তার মাথার উপর পড়েছে। আর একটু জোর